আস প্রিয় হরিপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে এসেছি দুটি কথা বলার জন্য। আপনারা জানেন হরিণবেড়ের রাস্তা খুবই খারাপ রাস্তা হরিণবেড়ের। আমাদের দেশে আমরা নাসিরনগর থানার মানুষ হলো ঘরে ঘরে নেতা, আর ওই বেশি নেতা হওয়ার কারণে আমাদের রাস্তাঘাটে এই অবস্থা। দীর্ঘ 60 সালের পর থেকে চারে বন্যায় তো রাস্তা ভাঙছিল, এরপর আর রাস্তা হয় নাই। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আইছে, আয়াসায় রায় নাসিরনগর কোনো রাস্তা হইল না। 15 বছর থেকে গেছে ক্ষমতার, তো রাস্তা হয় না একবারও। আমাদের হরিপুর, হরিমবের, কিনরা, পুরা নাসিরনগরের রাস্তা ভাঙ্গা। তারপর এই যে আমাদের চেয়ারম্যান আছে, জামাল চেয়ারম্যান আছিল, কি ফারুক চেয়ারম্যান, আকি চেয়ারম্যান, এ তো নাসিরনগরের হইল ঘরে ঘরে নেতা। নাসিরনগর ঘরে ঘরে নেতা হওয়ার জন্য, তার কারণে আজকে আমাদের এই দুর্গতি, এই হরিমবেড়ের এই দুর্গতি, মানুষের কষ্ট দুর্দশা কেউ বুঝতে চেষ্টা করে না। আমি এম.এ. আন্নান ভাইয়ের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, ভাই আপনাকে হরিপুরবাসী এবার ভোট দিছে। এটা হলো আওয়ামী লীগের ঘাঁটি নাসিরনগর, আমরা সারা জীবন শুনেছি। কিন্তু এই ঘাঁটিতে এবার বিএনপি জয় হয়েছে, বিশাল জয়। তার জন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। এম.এ. আন্নান ভাইয়ের কাছে আমার আবেদন থাকবে, ভাই আপনি এই আমাদের রাস্তা, নাসিরনগরের রাস্তা, হরিপুরের রাস্তা, মাধবপুরের রাস্তা, আদর পর্যন্ত যে রাস্তা ভাঙ্গা আছে, আপনি দ্রুত সংস্থার কাজ করতে হবে, খুবই জরুরি। এই রাস্তা মানুষে আমরা যখন দেখা যায় দেশে আই, খুব কষ্ট লাগে। আমরা মানুষের মুখে খালি নেতাদেরকে গালি খেয়ে গাইলা, যারা আমরা সাধারণ মানুষ, তো আমাদের আছে না যে আমরা বাতা দৌ, চাল দৌ, ডাইল দৌ, তা আছে না। আমরা কর্মীরা খাবো, আমরা কর্মীরা খাইতে চাই। আমরা কেউ আশা করি না, আমরা শুধু আল্লাহর আশা করি। তাই আমরা চাই আমরা রাস্তাঘাটটা আপনি করবেন। এই রাস্তাটা হলে আপনার জনপ্রিয় আরও বেড়ে যাবে। বিএনপির দলের দেখেন রাস্তাঘাট খুবই খারাপ। এই দুর্গতির জন্য আমাদের নাসিরনগরের নেতাকর্মীরা দায়ী বেশি, কারণ আমাদের নাসিরনগর নেতা বেশি হওয়ার কারণে আজকে এই অবস্থা। আপনারা জানেন এই রাস্তা খুবই জরুরি। রাস্তাঘাট আমি আরো সামনে যাচ্ছি। আপনারা আমার নাসিরনগর চেয়ারম্যান মহোদয়ের কাছে, ফারুক ভাইয়ের কাছে আবেদন, কাকা আপনারা যারা আছেন আমাদের হরিপুরের হরিমবেড়ে যে সাই সরদারি করেন, আমরা পুরা ইউনিয়ন যারা সরদারি করেন, বিচার সালিশ করেন, আপনার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, ফারুক ভাই, জামাল চেয়ারম্যান ভাই, আপনারা আমাদের রাস্তাটার কাজ ধরবেন। আপনারা যদি এমপি মহোদয়ের কাছে যান যে আমাদের রাস্তা করতে হবে, অবশ্যই করবেন, না করে পারবে না। আমরা তো ছোটো মানুষ, আমরা তো কথা হয়তো কানে যাবে না, অত দৃষ্টি আকর্ষণ হবে না। যারা হরিপুরের নেতাকর্মী আছে, জামাল চেয়ারম্যান ভাই আর ফারুক চেয়ারম্যান ভাই, আপনারা এই হরিপুর ইউনিয়নবাসীকে শাসন করেন। তাই আপনার কাছে একটু আবেদন ভাই,
আপনার এই রাস্তাটা করবেন। ওই ভাঙা রাস্তা, এই দেখেন। এই দেখেন অনেক ভাঙ্গা ব্রিজের সামনে, অনেক ভাঙ্গা। আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে লাইক শেয়ার করবেন, যেন এমপি মহোদয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। এই ভাঙ্গা চাঙ্গা দেখুন। যারা হরিপুরকে শাসন করেন, নেতৃত্ব দেন, তারা অবশ্যই এমপির কাছে যাবেন, যায় সেটা আমাদের রাস্তাঘাটের কথা বলবেন, যেন দ্রুত রাস্তার কাজ সংস্থা করা হয়, প্রিয় হরিপুরবাসী, আপনাদের জন্য আমি কাজ করে যাব। সততা নেই প্রতিষ্ঠা করার জন্য, নেই ইনসাফ, সত্য কথা বলার জন্য। সবাই কইতে পারে না, কারণ সবাই নেতা। আমাদের নাসিরনগর হরিপুর সবাই নেতা, ঘরে ঘরে নেতা, কিন্তু কাজের বেলা নাই। ঘরে ঘরে নেতা হইতেছে। আমার কথা আপনারা কষ্ট পেতে আমাকে কমা ডিস্ট্রিক্টে দেখবেন। আমি আপনাদের রাস্তাঘাটের কথা তুলে ধরলাম। এটা রাস্তা খুব ভাঙা, বৃষ্টি আইলে একবারে পানি লেগে থাকে, খুবই দুর্গত। মানুষের মাঝে খুব কষ্ট লাগে, মানে খুব কষ্ট হয়ে চলে। হরিপুরবাসী আমাকে লাইক শেয়ার করুন। হরিপুরবাসী, আপনাদের মুখের দিকে তাকায় আমি ভিডিও করতেছি, কারণ যেমন আমার ভিডিওটা এমপি মহোদয়ের কাছে পৌঁছে যায়, যেন তিনি তাড়াতাড়ি আমাদের রাস্তার কাজ অত দ্রুত বেগে সংস্থার কাজ করে। তার জন্য আমি সবাই দৃষ্টি আকর্ষণ চাই, বিশেষ করে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় এবং সাবেক চেয়ারম্যান মহোদয়ের কাছে, দুজনের কাছে, সবার কাছে আমার আবেদন, আপনারা এই মনোযোগ দেন, আমাদের রাস্তাঘাটের বিষয় নিয়ে যে আলাপ করুন, যে যত তাড়াতাড়ি পারেন আমাদের রাস্তার কাজ সংস্থা করেন। এই বক্তব্য শেষ করছি, আমি এখন কথা বলবো না। আসসালামু আলাইকুম। হরিপুরবাসীকে সালাম জানিয়ে আমি আমার ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম।